রাশিয়াতে আসার আগে আপনারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কখনোই রাশিয়াতে আসবেন না। তো আজকের এই ভিডিওতে আমি বলে দিব যে আপনাদের কোন কোন চিন্তা ভাবনা বাদে আপনি রাশিয়াতে আসতে পারেন। অনেকে রাশিয়াতে আসার আগে আপনারা চিন্তা ভাবনা করেন যে রাশিয়াতে এসে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। আসলে কি রাশিয়াতে এসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন? এইসব চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি রাশিয়াতে আসেন ভাই, তাহলে রাশিয়া আপনার জন্য না। রাশিয়া আপনার জন্য না। রাশিয়া এমন কান্ট্রি যেখানে আপনি পড়াশোনা করে দুবেলা দুমুঠো খাইতে পারবেন। বাট হার্ড ওয়ার্কিং যখন আপনি করতে পারবেন তখন আপনি ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারবেন। অনেকে আপনারা রাশিয়াতে এসে ডিপ্রেশনে থাকেন। ভাই, ডিপ্রেশনের থেকে তো লাভ নাই। আপনি সবকিছু জেনে বুঝে আপনি রাশিয়াতে আসছেন। আপনি আসার আগে আপনারা জানেন যে রাশিয়ান আপনি যদি প্রিপারেটরি কোর্সে আসেন সেক্ষেত্রে আপনার প্রিপারেটরি কোর্সে কিন্তু জব করা যায় না। তো এইগুলো জানা সত্ত্বেও আপনি রাশিয়াতে আসছেন। আসার পরেও আপনি আপনি ওই যে চিন্তা ভাবনা করে আসছেন বাংলাদেশ থেকে যে রাশিয়াতে এসে হচ্ছে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। তো এসে কি আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছেন? কখনোই না। আপনি যখন ভাষা জানবেন, এখানের কালচার সম্পর্কে জানবেন, এগুলার রাস্তাঘাট সবকিছু চিনবেন, মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন, তখন একটা আপনি ইনকামের একটা সোর্স তখন বের করতে পারবেন এমনি এমনি। কিন্তু আপনারা তা না করে বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করে আসতেছেন যে এখানে গিয়ে আমি জব করবো। অতটা সহজ না ভাই বাস্তবতা। বুঝছেন? অতটা সহজ না বাস্তবতা। আর বর্তমানে রাশিয়াতে বাঙালি স্টুডেন্ট এত হয়েছে আপনাদের কল্পনার বাইরে। এমন কোনো সিটি নাই যেখানে মনে করেন বাঙালি স্টুডেন্ট নাই। সো এইসব সিটিতে মনে করেন যে ল্যাঙ্গুয়েজ বাদে একটা জব আছে। সেখানে যারা মনে করেন এর আগে আসছে তারা কিন্তু অবশ্যই এখানে জব করবে এবং তারা কিন্তু ভাষা জানে। এখন আপনি ভাষা জানেন না, আপনি এখানে মনে করেন কাজের জন্য গেলেন। তো সেখানে যাওয়ার পরে আপনাকে বলল তো তুমি কি ভাষা জানো? তখন কিন্তু আপনি বললেন যে, "না, আমি ভাষা তো পারি না, আমি নতুন আসছি।" তাহলে কি আপনাকে নিবে কাজে বলেন? আপনাকে কখনোই কাজে নিবে না। এবং আপনার আগে যারা আসছে রাশিয়াতে এবং যারা মোটামুটি ভাষা জানে এবং মানুষের সাথে কনভারসেশন করতে পারে তাদেরকে কিন্তু নিবে, আপনাকে কিন্তু নিবে না। ও ২-১ সময় মনে করেন তাদের যদি লোকের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নাই। এবং আপনার যদি ভালো লিঙ্ক থাকে, আপনার কোনো সিনিয়র আছে যে আগে ওইখানে জব করে, তারা যদি রেফার করে সেক্ষেত্রে কিন্তু আপনি জব করতে পারবেন সেইসব জায়গায়। এর আগে কিন্তু আপনি গিয়ে করতে পারবেন না। ইভেন আপনি যদি যান, যে আপনার যদি কাজ করার ইচ্ছে থাকে, আপনি যদি হার্ড ওয়ার্কিং হন এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আপনি মোবাইলে ট্রান্সলেশন করবেন। আহ বাংলা টু রাশিয়ান গিয়ে বলবেন যে আমার কাজের দরকার। তাদের যদি লোক লাগে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই তারা কাজে নিবে। কিন্তু প্রিপারেটরি কোর্সে কাজ করার কিন্তু কোনো পারমিশন নাই। যেমন আমরা মেইন প্রোগ্রামে পড়ি। আমি আমার কথাই বলি, আমি মেইন প্রোগ্রামে পড়ি কিন্তু আমি জব করতে পারি। ইভেন আমি বিভিন্ন জায়গায় জব করছি এবং যেখানে মনে করেন জবের জন্য গেছি সেখানে আমাকে বলছে, "তোর কি রাশিয়ান পাসপোর্ট আছে?" আমি বলছি, "না, আমার তো রাশিয়ান পাসপোর্ট নাই। আমি তো মেইন প্রোগ্রামে পড়ি, আমার স্পার্কা আছে।" সবকিছু দেখাইছে। দেখার পরে তারা কিন্তু নেয়। আপনার মেইন প্রোগ্রামের আপনার ডকুমেন্ট যদি সবকিছু থাকে, এইচনিএল, আইনি, তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, তারপর ভিসার মেয়াদ, এগুলো যদি সবকিছু ওকে থাকে তাদেরকে এগুলো দেখাইলে তারা যদি মনে করে যে না আপনাকে তাদের নেওয়া উচিত, তাহলে কিন্তু আপনাকে নিবে। এর আগে কিন্তু আপনাকে কখনোই তারা নিবে না। আর এখানে এসে ভাই হতাশ হওয়ার কোনো কিছু নাই ভাই। আমরা প্রথম এসে হতাশ হয়েছিলাম যে আপনারা বাংলাদেশ থেকে যখন আসবেন তখন মনে করেন যে মেইন প্রোগ্রামে উঠবেন সে টিউশন ফি টাকাটাও আপনারা চাইলে সাথে করে নিয়ে আসতে পারেন বা এক্সট্রা কিছু ডলার আপনারা হাতে করে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। কারণ এখানে আসার পরে আপনি জব নাও পাইতে পারেন। এটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারতেছেন না। সো আপনাদের ভালো হবে যে আপনার বাংলাদেশ থেকে কিছু টাকা আপনার হাতে করে নিয়ে আসার। তা আমার ভিডিও দেখে আপনারা ডিমোটিভেট হইতে পারেন, বাট এটা ডিমোটিভেট হওয়ার কোনো কিছু না ভাই। আমি যেটা বাস্তবতা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ভাই। কারণ আমার ভিডিও অনেকগুলো আছে ভাই। আমার ভিডিওগুলো দেখবেন যে যারা দেখেন রেগুলার, আমার যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু দেখেন আমার ভিডিওগুলো, তারা কিন্তু কখনো বলতে পারবেন যে ভাই কখনো কাউকে ডিমোটিভেট করে। বাস্তবতা যেটা আমি সেটাই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর রাশিয়াতে আসার সব থেকে বড় রিজন কি জানেন? সব কয়টা স্টুডেন্টের
কারণ রাশিয়াতে আপনি যখন এপ্লাই করতেছেন আপনার রাশিয়াতে কিন্তু আইএলটিএস লাগে না। আইএলটিএস বাদেও আপনি আসতে পারছেন এবং রাশিয়া মোটামুটি মনে করেন যে অনেক ভালো একটা কান্ট্রি। দ্যাটস ওয়াই আপনারা রাশিয়া চুজ করেন। ইভেন অন্য যেসব ইউরোপিয়ান কান্ট্রি আছে সেসব ইউনিভার্সিটি এপ্লাই করার সময় কিন্তু টিউশন ফি আপনারা পে করেন। বাট রাশিয়াতে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার ভিসা হওয়ার পরেও আপনারা পেমেন্ট করতে পারেন। আমরা যখন এপ্লাই করছিলাম তখন কিন্তু আমাদের সময় কোনো ইউনিভার্সিটিতে অ্যাডভান্স টিউশন ফি ছিল না। কিছু ইউনিভার্সিটি ছিল। এখন বর্তমানে এমন পরিস্থিতি হইছে যে এত স্টুডেন্ট আসতেছে রাশিয়াতে, যার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার তারা অ্যাডভান্স টিউশন ফির সিস্টেমটা চালু করছে। এবং আপনার কি করেন যখন তারা ইনভাইটেশন দেয় তখন আপনারা ইনভাইটেশন নিয়ে এম্বাসি ফেস করেন না। তারপর আপনি যদি ইনভাইটেশন নিয়ে এম্বাসি ফেস না করেন তাহলে এটা তো ইউনিভার্সিটির একটা ক্ষতি, আপনার জন্য একজনের সিট নষ্ট হচ্ছে। সো এই জন্য মনে করেন অনেক ইউনিভার্সিটি তারা অ্যাডভান্স টিউশন ফি চালু করছে। আর আমার কাছে ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে অ্যাডভান্স টিউশন ফি বাদে অ্যাপ্লাই করতে চান। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।